আল্লাহর দরবারে দুহাত তুলে বলে, আল্লাহ, ও মালিক আমার, আমার সন্তানের জন্য কিছু করতে পারতেছি না গো। আমার সন্তানকে তো যদি ব্যথাঘাত করি সন্তানের পিঠ ব্যথা হয়ে যাইবে, সন্তানের শরীর ব্যথা হয়ে যাইবে, আমার সন্তান কষ্ট পাবে। মালিক আমার, আপনার দরবারে দুহাত তুলে ফরিয়াদ করতেছি, ও দয়ার মালিক, আমার সন্তানকে একটু কাবার ইমাম বানিয়ে দিন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার সন্তানকে একটু কাবার ইমাম বানিয়ে দিন। এই দোয়া করেছে মা। এই দোয়া করার সাথে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করেছে। আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ আজ পর্যন্ত কাবার প্রধান ইমাম হিসাবে আছে। সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। বর্তমান সময়ে যে কাবার ইমাম আছে আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ, অনেক দিন কাবার ইমামের দায়িত্ব পালন করতেছেন। কিভাবে কাবার ইমাম হলেন? এই কাবার ইমাম হওয়ার পিছনে ছোট্ট একটা মেহনত, বেশি মেহনত না, বড় কাজ না, ছোট্ট মেহনত। কি মেহনত হুজুর আমার? এই মেহনতটা হলো ছোট্ট অবস্থায় আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ আপনাদের এলাকার মতো জীর্ণ শূন্য এলাকার মধ্যে বসবাস করতেন। একদিন দুপুর বেলায় কতগুলো মেহমানদেরকে ইনভাইট করলেন, দাওয়াত করলেন। বাসায় মেহমান আসবে, মেহমানদের জন্য খাবার রেডি করলেন। খাবার যখন রেডি করেছে আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ দুপুরের সময় বাসায় গিয়া মাকে বলে, মা আমার, মা আমার, আমাকে বাদ দেন, আমার থেকে খিদা লাগছে। সুদাইসি হাফিজাহুল্লাহর মা বলতেছে, সন্তান আমার, তুমি বুঝো না, মেহমান আসুক, মেহমান খাওয়ার পর তোমাকে দেব, তুমি একটু ওয়েট করো, মেহমান খাওয়ার পর তোমাকে দেব। সুদাইসি হাফিজাহুল্লাহ বললেন, না 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 না, আমার বাবার টাকা দিয়া চাউল কিনে নিয়ে আসলেন, আমার বাবার টাকা দিয়া গরুর গোশত কিনে নিয়ে আসলেন, আমার বাবার টাকা দিয়া মুরগি পোলাও কিনে নিয়ে আসলেন, আমার বাবার টাকা দিয়া তেল মরিচ পেঁয়াজ এগুলা কিনে নিয়ে আসলেন। আমাকে আগে দিতে হবে, এরপরে আমার বাবাকে, এরপরে মেহমানদেরকে। মুহতারাম হাজির, আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহকে তার মা বাদ দেয় নাই। মেহমান যখন আসছে, মেহমান খাওয়ার পর সুদাইসি হাফিজাহুল্লাহকে বাদ দেবে এই অপেক্ষায় আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহকে ডেকে দিয়েছেন। বাদ যখন দেয় নাই, ছোট বাচ্চা রাগ নিয়ে রাস্তার মধ্যে বাহির হলেন। বাহির হয়ে রাস্তা থেকে কতগুলা বালি নিয়ে ওই বাসায় গিয়া যে বিরিয়ানির ডেক যে আছে, গুস্তের যে ডেক আছে, মুরগির পোলাও যেখানে আছে, এই মুরগির পোলাওর মধ্যে কি করেছে, একটু একটু বালু ছিটকা দিয়েছে। আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ বললেন, আমাকে যেহেতু আগে দেয় নাই, আমি আর কাউকে খেতে দেব না, আমি আর কাউকে খেতে দেব না। এই বলে প্রত্যেকটা ডেকের মধ্যে একটু একটু বালু ছিটকা দিয়ে দিলেন। সুদাইসি হাফিজাহুল্লাহ বাসায় যখন মেহমান যখন আসলেন, মেহমান আসার পর মা যখন তরকারি পাড়ার জন্য যখন ওই ডেকচির কাছে যখন যায়, দেখছি ডেকচির ডাকনার উপরে দেখা যাচ্ছে কতগুলো বালি। সুদাইসি হাফিজাহুল্লাহর মা বলতেছে, এই কাজ তো আর কেউ করে নাই, এই কাজ করেছে আব্দুর রহমান, আব্দুর রহমান এই কাজ করেছে। আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহর মা বলতে, আমি সন্তানকে এখন কি করব, সন্তানের জন্য কি করব? পিঠা দিলে তো শেষ হয়ে যাইবে, আঘাত পাবে, সন্তান ব্যথা হয়ে যাবে, পিঠ ব্যথা হয়ে যাইবে, সন্তান ব্যথা পাবে, অন্তরের মতো আরো কষ্ট বেদনা বেশি বেড়ে যাবে। আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ বলতেছেন, আল্লাহর দরবারে দুহাত তুলে বলে, আল্লাহ, ও মালিক আমার, আমার সন্তানের জন্য কিছু করতে পারতেছি না গো। আমার সন্তানকে তো যদি ব্যথাঘাত করি সন্তানের পিঠ ব্যথা হয়ে যাইবে, সন্তানের শরীর ব্যথা হয়ে যাইবে, আমার সন্তান কষ্ট পাবে। মালিক আমার, আপনার দরবারে দুহাত তুলে ফরিয়াদ করতেছি, ও দয়ার মালিক, আমার সন্তানকে একটু কাবার ইমাম বানিয়ে দিন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার সন্তানকে একটু কাবার ইমাম বানিয়ে দিন। এই দোয়া করেছে মা। এই দোয়া করার সাথে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করেছে। আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ আজ পর্যন্ত কাবার প্রধান ইমাম হিসাবে আছে। সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে
রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, এই পৃথিবী থাকতো গো ফুলো পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, এই পৃথিবী থাকতো গো ফুলো পাখিহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের আদরের হাল, যদি না পেত মায়ের আদরের হাল। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন সালাসাতু মুস্তাজাবি দাওয়াতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন। আল্লাহ নবী বললেন তিনজন ব্যক্তির আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। এক নম্বর বললাম মজলুম, যার উপর অন্যায়ভাবে জুলুম করেছে, এই মজলুম ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে সেই দোয়া ফেরত আসে না। দুই নম্বর বললেন মুসাফির, মুসাফির ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। তিন নম্বরে বললেন মা বাবা, এই মা বাবা যদি আল্লাহর দরবারে দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। এ দুনিয়ার মানুষ শুনে রাখুন, ও ডানহাদি এলাকার মুসলমান শুনে রাখুন, যাদের মা বাবা আছে আজকে গিয়া পায়ে ধরে মাপ চেয়ে নেবেন। মা কি বলবেন? মা, ও মা, অনেকটা দিন হয়েছে আপনাকে কষ্ট দিয়েছি মা, আর সামনে আপনার কথা আঘাত দেব না। আপনার যদি কোনো কথা বলেন সেই কথা আমি না ধরে রাখবো না। মা আপনার সব কিছু মানবো, সব কিছু মানবো। মা আমার জন্য একটু দোয়া করিয়েন, আল্লাহর দরবারে একটু দোয়া করিয়েন। মা যখন দোয়া করবে সেই দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাইবে, সাথে সাথে কবুল হয়ে যায়। মায়ের দোয়া এটেন বুমের মতো পৌঁছে যাবে। বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু মায়ের দোয়া মিস হয় না। মায়ের দোয়া